আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। যে যুদ্ধাস্ত্রের বাজারে যুক্তরাষ্ট্রকে হারালো তুরস্ক। সিরিয়ার চাবি এরদোগানের হাতে স্বীকার করলেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেওয়া আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যে যুদ্ধাস্ত্রের বাজারে যুক্তরাষ্ট্রকে হারালো তুরস্ক। বিশ্বের সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে থাকা দেশ বর্তমানে নেই বললেই চলে। এমন সময়ও পরমাণু অস্ত্রধার দেশটিকে অস্ত্রবাজারে বাজার পিছিয়ে দেওয়ার মতো বাজার তৈরি করেছে ইউরোপীয় পরাশক্তি তুরস্ক। বলা হচ্ছে যুদ্ধাস্ত্রের বাজারে সবথেকে কার্যকর ও প্রাণঘাতী এক অস্ত্রের বাজার বলতে গেলে একচেটিয়া নিয়ন্ত্রণ করছে এরদোগানের দেশ। এমনকি যুদ্ধের ময়দানে বহুবার ক্ষমতার প্রমাণও দিয়েছে তুর্কি এসব যুদ্ধাস্ত্র। বর্তমানে বৈশ্বিক মনুষ্যবিহীন আকাশযানের বাজারে ৬৫%ই তুরস্কের দখলে, এমন দাবি করেছে তুরস্কের বৃহত্তম ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়েকতার মার্কিন সেলজুক বায়েকতার। এ সময় তুরস্ককে বিশ্বের সবথেকে বড় ড্রোন উৎপাদনকারী দেশ বলেও দাবি করেছেন তিনি। সেলজুক বায়েকতার জানান, বিশ্ববাজারে ড্রোন বিক্রির প্রায় ৬০% তার কোম্পানির দখলে। সম্প্রতি ডেইলি সাবাহের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। তুর্কি কর্মকর্তা জানান, গত ৩ বছরে বায়েকতার বিশ্বের বৃহত্তম ড্রোন উৎপাদন কোম্পানি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। বর্তমানে কোম্পানিটি তার নিকটতম আমেরিকান প্রতিদ্বন্দ্বীর চেয়ে অত্যন্ত ৩ গুণ বড় উৎপাদনকারী বলেও জানান সেলবু বায়েকতার। তুরস্কের প্রতিরক্ষা উড্ডয়ন খাতে নির্ভরতার প্রতীক পরিণত হয়েছে বায়েকতার। বর্তমানে সারা বিশ্বের সবথেকে বেশি ও দ্রুত উৎপাদন সক্ষমতা সম্পন্ন ড্রোন নির্মাতা হিসেবে পরিচিত তারা। ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে বায়েকতার TB2 ড্রোন ব্যবহার করার পর এটি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত পায়। পাশাপাশি আজারবাইজান ও উত্তর আফ্রিকার দেশেও এই ড্রোন ব্যবহার করা হয়। সেলজুক জানান, বায়েকতার TB2 বর্তমানে সারা বিশ্বের সবথেকে বেশি রপ্তানি হওয়া ড্রোন। তুরস্কের প্রতিরক্ষা উপকরণ রপ্তানি খাতে আয় করা $৫৫০ কোটি এক তৃতীয়াংশই আসে বায়েকতারের মাধ্যমে। ২০২৩ সালে বায়েকতারের নিজস্ব আয়ের ৯০% এসেছে বিদেশি বাজার থেকে। আগের বছরের ১২০ কোটি টাকা থেকে ২০২৩ সালে $১৮০ কোটি উন্নত হয় তাদের প্রাপ্তি আয়। এবছরের আগস্ট পর্যন্ত ৩৪ দেশে বায়েকতার TB2 ও আরও ১০ দেশে আকিনজি ড্রোন রপ্তানির চুক্তি করেছে বায়েকতার। বায়েকতার সিরিজের TB3 ড্রোনটি তুরস্কের প্রথম ড্রোন ক্যারিয়ারের জন্য তৈরি করা হয়েছে, যা এরই মধ্যে ছোট রানওয়ে বিমানঘাটি যুদ্ধজাহাজ থেকে উড্ডয়ন ও অবতরণ করার সফল পরীক্ষা সম্পন্ন করেছে। তুরস্কের প্রথম মনুষ্যবিহীন জেট বিমান নির্মাণ করেছে বায়েকতার, যার নাম রাখা হয়েছে কিজিলিন মা। ২০২২ সালে পরীক্ষামূলক ফ্লাইটের পর সম্প্রতি বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু করতে যাচ্ছে। সিরিয়ার চাবি এরদোগানের হাতে স্বীকার করলেন ট্রাম্প। রেসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বে আন্তর্জাতিক রাজনীতিতে পরাশক্তি হয়ে ওঠার চেষ্টা করছে তুরস্ক। নিজেদের স্বার্থেই আঙ্কারার এমন মনোভাব মেনেও নিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো বর্তমান পরাশক্তিরা। সম্প্রতি ভূরাজনীতিতে একটি বড় সাফল্যের মুখ দেওয়ার পর তুরস্কের উচ্ছ্বাসিত প্রশংসায় মাতলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোভুক্ত দেশটির সঙ্গে সামনের দিকে সম্পর্ক কোন দিকে এগিয়ে যাবে তাও ইঙ্গিত দিলেন রিপাবলিকান এই নেতা। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের ঘটনাকে একটি বন্ধুবিহীন দল হিসেবে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দেশটিতে ১ দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ নিয়মিতভাবে আসাদ বিরোধীদের সমর্থন দিয়ে আসছিল আঙ্কারা। অন্যদিকে আসাদের পক্ষে শুরু থেকেই মাঠে লড়াই করে আসছিল ইরান ও রাশিয়ার সামরিক বাহিনী। ফলে আসাদের পতনে তুরস্কের কাছে এক প্রকার বড় ধরনের হারের মুখে পড়েছে মস্কো ও তেহরান। ফ্লোরিডাতে অবস্থিত বাসভবন মার ইলাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তুরস্কের প্রশংসা করে জানান, আঙ্কারা খুবই চালাক। বিপুল প্রাণহানি ছাড়াই তারা সিরিয়াতে একটি বন্ধুবিহীন ক্ষমতার দখল সম্পন্ন করেছে। এ সময় আসাদকে কসাই বলেও মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। জানান, ক্ষমতা টিকিয়ে রাখতে শিশুদের উপরও নির্যাতন চালিয়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত এই স্বৈরশাসক। ট্রাম্পকে সিরিয়ার মোতায়েন থাকা মার্কিন সেনাদের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, কেউ জানে না সিরিয়ায় কি হবে।
তবে তিনি মনে করেন তুরস্ক আগামী দিনে রাষ্ট্রটির নীতিমালা ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের ফলে মনে করা হচ্ছে সামনের দিনগুলোতে আঙ্কারার সামনেই মার্কিন স্বার্থ সংরক্ষণে সক্রিয় হবে ওয়াশিংটন। ট্রাম্পের এমন বক্তব্য ক্ষমতা গ্রহণের আগে তার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতির একটি ইঙ্গিত প্রদান করে। এর আগে সিরিয়ার এই সংঘাত নিয়ে রিপাবলিকান এই নেতা জানিয়েছেন সেখানে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই, যাদের লড়াই তাদেরকেই লড়তে হবে। সিরিয়াতে আসাদ ও তুরস্ক বিরোধী কর্তৃক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক পরামর্শ দেওয়ার জন্য প্রায় 1000 খানেক সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। এসব মার্কিন সেনা অঞ্চলটিতে জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধেও লড়াই করতে সহায়তা করছে তুর্কি ও অন্যান্য বাহিনীকে। তবে ক্ষমতার প্রথম মেয়াদে সিরিয়া থেকে 900 সেনা প্রত্যাহার করতে চেয়েছিল ট্রাম্প, যদিও পরে মিত্রদের চাপে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস। সোমবারই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন তিনি এবং তাতে তিনি হেরে যাবেন বলেও ধারণা করেছিলেন। এরই মধ্যে দিয়ে আগামী বছরের 23শে ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথে হাঁটল জার্মানি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে জার্মানিতে অর্থনৈতিক সংস্কার আনার বিষয়ে জোট সরকারের অংশীদার 3 দশকের মধ্যে মতনৈক্য দেখা দেওয়ার রাজনৈতিক সংকটে পড়েছিল দেশটি। এর জেরে গত নভেম্বরে জার্মানির কোয়ালিফিকেশন সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ শোলস। এরপরে জানা যায় 16 ডিসেম্বর আস্থা ভোটের ডাক দেওয়া হবে। আর শোলসের ধারণা ছিল তাতে হেরে যাবেন তিনি। সোমবারই আস্থা ভোটে হলেও তাই। এতে করে তার রাজনীতি টিকে থাকার পথ এখন রয়ে গেল। এমনকি তার দল আবারও নির্বাচনে জেতার চেষ্টা করতে পারবে।